আচ্ছা, স্পিড টাইম ডিস্টেন্সে অনেক কটা জিনিস ম্যাটার করে, তার মধ্যে যে কটা সব থেকে ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম হলো স্পিড। স্পিড মানে কি, কতটা আমি ডিস্টেন্স যাচ্ছি কতটা টাইমে, ঠিক আছে, মানে কতটা আমার রেট অফ ডিস্টেন্স ট্রাভেলড পার টাইম, ঠিক আছে, দ্যাটস স্পিড। দেন ইটস টাইম, টাইম টেকেন টু কমপ্লিট দ্যাট ডিস্টেন্স বাই আ পার্টিকুলার স্পিড, ঠিক আছে, তো টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। And then comes distance, okay? And distance কি করে আমরা ফাইন্ড করি, স্পিডের সাথে টাইম মাল্টিপ্লাই করে। এটা হলো তিনটে ফ্যাক্ট। এবার নেক্সট আমরা আর কি কি জানতে পারি, এই তিনটে ফর্মুলা ছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেটা খুব ইউজ করা হবে, সেটা হলো স্পিড অফ ওয়ান বাই স্পিড অফ টু, এটা হলো রেশিও ইকুয়ালস টু T2 বাই T1, ঠিক আছে, এই একটা ফর্মুলা আছে। আচ্ছা, ডোন্ট কনফিউজ দিস ফর্মুলা উইথ এটা আমি আগেরটা দেখালাম, দিস ওয়ান, ওকে। এটা যেটা আছে এটা হলো অন্য ক্ষেত্রে, এটা যেমন আমি দিয়েছিলাম S1 বাই S2 ইকুয়ালস টু রুট ওভার, এবার তারপর যেটা আছে T2 বাই T1, এটা হলো আলাদা ক্ষেত্রে ইউজ করা হয় এই ফর্মুলাটা, এটা নিয়ে পরে ডিসকাস করবো। এবার এইটুকুনি কি তোরা সবাই জানিস, আই হোপ এইটুকুনি নিয়ে তোদের কারোর অসুবিধা নেই। টুকটাক তোদেরকে প্রশ্ন বললে কিভাবে হচ্ছে না হচ্ছে এগুলো পারবি। তারপর তোদের আসবে রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড কেমন হবে, দুটো অবজেক্ট আছে এ আর বি, দুজন যদি অপোজিট ডিরেকশনে মুভ করে, হ্যাঁ, দে আর মুভিং ইন অপোজিট ডিরেকশন, তাহলে কি হয়, দেয়ার স্পিড গেটস অ্যাডেড আপ, ঠিক আছে, এরকম রিলেটিভ স্পিড। আর দুটো যদি সেম ডিরেকশনে মুভ করে, এটা হলো অপোজিট ডিরেকশন। আর দুজন যদি সেম ডিরেকশন মুভ করে, ইটস লাইক এমনি, আর একজন হলো এমনি, তাহলে রিলেটিভ স্পিড বিকামস দেয়ার ডিফারেন্স, এস এ মাইনাস এস বি কিংবা এস বি মাইনাস এস এ, যাই হোক তাদের মড, সো দ্যাটস এ ডিফারেন্স, ওকে, ডিফারেন্স বিটুইন দেয়ার স্পিড। বুঝতে পেরেছিস? আগে বল, এই কটা ফর্মুলাতে তোদের যারা যারা আছিস 4-5 জন, তাদের কারোর অসুবিধা নেই, এইটুকুনি অব্দি তোরা ক্লিয়ার যে রিলেটিভ স্পিড এই পার্ট গুলো কি কি হয় সেইটা তোরা বুঝতে পেরেছিস, ঠিক আছে। তারপরে আমি অন্য জিনিস দেখাচ্ছি, আগে একটু বেসিক্স ক্লিয়ার করি, তারপরে আমি ভালো অঙ্কে যাব। দাঁড়া, কিছু বেসিক অঙ্ক তোদের জন্য বার করি, যেখান থেকে তোদেরকে অঙ্কটা করানো যাবে। আচ্ছা, নেক্সট যে পার্টটা হলো, এইরকম টাইপের যখন একটা অঙ্ক থাকে, দেখে নে এই পার্টটাতে তোরা বুঝতে পেরেছিস এটা কি 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 বললাম, তোরা এখানে দেখে নিয়েছিস সবকটা ফর্মুলা, আরো পাশাপাশি দুটো দেখিয়ে রাখি। দেখ, স্পিডের সাথে এটা টাইমের রেশিও, ওকে, দিস ইজ দ্য রিলেশন বিটুইন স্পিড এন্ড টাইম, রিলেশন
between the ratio of time and speed. ওকে, এটা হলো এদের মধ্যে রিলেশন। এবার in case you are asked to find out the relation between time and distance or speed and distance, আমাকে কেউ বল স্পিডের সাথে ডিস্টেন্স কেমন ভাবে রিলেটেড। আমি যদি স্পিড বাড়াই, আমাকে যদি টাইম কনস্ট্যান্ট থাকে, সব আমি 4 আওয়ার্স আমার জন্য হলো টাইম। আমার স্পিড যদি 50 থাকে তাহলে আমি 200 কিলোমিটার ট্রাভেল করব। আর যদি আমার স্পিড বাড়িয়ে দিই, আমি 60 করে দিই, তাহলে আমি কি 240 কিলোমিটার ট্রাভেল করব। তার মানে স্পিড আর ডিস্টেন্স হলো সেম ভাবে রিলেটেড। হ্যাঁ, দে আর প্রপোর্শনাল। স্পিড ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স ট্রাভেলড। ওকে, এটা মাথায় থাকে যেন, ইম্পর্টেন্ট। স্পিড ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স ট্রাভেল। তো সেই জন্য ওইখান থেকে আবার একটা রেশিও চলে আসে S1/S2 ইকুয়ালস টু D1/D2। আবার স্পিড যদি আমি সেম রেখে টাইম বাড়িয়ে দিই তাহলেও সেম হবে। তাহলে টাইম ইজ অলসো প্রপোর্শনাল টু ডিস্টেন্স ট্রাভেল। তুই 50 কিলোমিটার পার আওয়ারে 4 ঘন্টা গাড়ি চালা, তুই 50 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টা গাড়ি চালা, একই জিনিস হবে। তো যেটা হয়ে যাবে দেন T1/T2 is equals to D1/D2। এগুলো হলো কয়েকটা বেসিক ফর্মুলা যেখান থেকে স্পিড টাইম ডিস্টেন্স আমরা ব্যবহার করব। আর এগুলো হলো বেসিক ফর্মুলা যেগুলো আমাদের জন্য খুব দরকারি কাজ চালানোর জন্য। ঠিক আছে, এবার এগুলোর উপর খুব যে অঙ্ক আসবে, আহামরি অঙ্ক আসবে তা নয়, বাট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস। ওকে, তো এখানে 4-5টা কিছু কনসেপ্ট বলে রাখলাম, এগুলো যেন মাথায় থাকে। আমি যদি মার্ক করে দিই, আগে আসলো স্পিডের ব্যাপার, তারপর আসলো টাইম এর ব্যাপার, তারপর আসলো ডিস্টেন্সের ব্যাপার। I said something about relative speed. কয়েকটা জিনিস বললাম যে if they move in opposite direction then their speed gets added up, and if they move in the same direction their speed we found it by finding the difference. Okay, এতগুলো done. Then আমরা পড়বলাম relation between the ratio of time and speed. রিলেশনটা এইরকম। ওকে, this is the ratio. দেন আমরা সেখান দিয়ে আমরা এইটা একটা আলাদা জিনিস আছে, সেটা আমরা পরে জানবো। এইটাকে আমরা কিভাবে ইউজ করছি, এটা একটা পার্টিকুলার টাইপ অফ অঙ্কতে ইউজ হয়। আর সেখানে যদি কিভাবে ইউজ করতে মাথায় না আসে, নর্মালি ওটা করে নেওয়া যায়, এমন কিছু বিগ ডিল নয়। স্পিড আর ডিস্টেন্স, টাইম আর ডিস্টেন্স, এদের মধ্যে আমরা কিছু রেশিও জানলাম। ঠিক আছে, এগুলো সবকটা আমাদের জানা রইলো যে এগুলোকে কেমন করে আমরা ইউজ করব, কেমন করে আমরা ইউজ করব না। এবার একটা আমি তোদেরকে যদি ওই বলি যে আরেক ধরনের একটা ফর্মুলা আছে যেটা তোরা ইউজ করতে পারিস। কয়েকটা বেশ ফর্মুলা গুলো আমি তোদেরকে বলে দিই, দেখ তোদের খুব কাজে লেগে যাবে সেই জিনিসগুলো। কিন্তু তার আগে আমাকে কনসেপ্ট বলতে বলতে যেতে হবে। ঠিক আছে, কনসেপ্ট যদি আমি না বলি তাহলে ফর্মুলা গুলো তোদেরকে জেনে লাভ হবে না। আছিস সবাই ক্লাসে? বুঝছিস কি বলতে চাইছি আমি? দাঁড়া, কয়েকটা ইঞ্চ চেঞ্জ করিস। হ্যাঁ, সবাই রেসপন্সটা করিস। কমজন আছিস, সুবিধা হবে, আমার একটু বলতে সুবিধা হবে, আর আমি তাহলে বুঝতে পারবো যে আছিস তোরা সবাই ক্লাসে। ওকে, সো নেক্সট পার্ট যেটা আমি বলবো, যে ভাব একটা খুব সাধারণ ধরনের অঙ্ক এইরকম দিয়ে দেয় যে a car covers a certain, সবাই ক্লিয়ারলি শুনবি, কোশ্চেনটা না বুঝতে পারলে আমাকে বলবি, আমি তাও লিখে দিচ্ছি এটাকে তাড়াতাড়ি যত স্পিড হোক। a car covers a certain distance, okay, certain distance, okay, in 9 1/3 hours। ঠিক আছে, 9 1/3 hours। এবার কি করছে ভদ্রলোক, কারের স্পিড ইনক্রিজ করে দিচ্ছে। ঠিক আছে, স্পিড ইজ ইনক্রিজড। ঠিক আছে, স্পিড ইজ ইনক্রিজড। তাতে কি হলো, ওর যে এখানে যতটা টাইম লাগছিল, দ্য টাইম টেকেন is reduced by what? By 80 minutes. তাহলে it is asking find the distance covered by the car. স্পিডটা কত দিয়ে ইনক্রিজ করছে? 9 km/h। এবার they are asking find the distance covered. Find the distance covered. This is the question. Okay, this is the question.
সিম্পল টাইপের কোয়েশ্চেন, বেসিক্স দিয়ে যদি আমি টাইম স্পিড ডিস্টেন্স স্টার্ট করি, এরকম বেসিক কোয়েশ্চেন আমাকে ফেস করতেই হবে। এটা তার মধ্যে ওয়ান অফ দ্য বেসিক্স। ওকে, তো বল এবার, কার কভার্স আ সার্টেন ডিস্টেন্স, এতটা কত টাইম লাগছে আমরা জানতেই পেলাম। স্পিড ইনক্রিজ করলাম, টাইম রিডিউস হয়ে গেল, কতটা রিডিউস হলো সেটাও আমরা জানতে পারছি, 80 মিনিটস রিডিউস হয়ে গেল। তাহলে এবার দেখ, তাহলে এবার আমার ফাইন্ড করতে হবে যে এটাকে কিভাবে ইউজ করবো আমি। এবার এইখানে তোদের যে কনসেপ্টটা যেটা ইউজ হবে, দাঁড়া একটু ছোট করে দিই যাতে তোরা কোয়েশ্চেনটা দেখতে পারিস এনে। এবার এখানে যে কনসেপ্টটা তোদের ইউজ হবে, দ্যাট ইজ স্পিড ইজ indirectly proportional to time. We write it like this: inversely proportional, indirectly proportional। এটা এটা মানে কি, what do you mean by that? আজ ভাব দেবাঞ্জনকে 100 কিলোমিটার যেতে হবে, হি ইজ ট্রাভেলিং অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার। ওকে, ওর যতটা টাইম লাগবে, ইফ হি ইনক্রিজেস স্পিড, ও যদি সেটাকে 40 থেকে 50-তে নিয়ে যায়, তাহলে ওর আরো কম টাইম লাগবে। সো এটা মানে কি, স্পিড বাড়লে কি হবে, টাইম কমে যাবে, ডিস্টেন্স বিং সেম। ঠিক আছে, তো সেটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করি ম্যাথমেটিক্যালি, উই রাইট ইট লাইক দিস: স্পিড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, উই রাইট ইট লাইক দিস। আর ফ্রম দিস উই ডিরাইভ দ্যাট ফর্মুলা s1 by s2 equals to t2 by t1. দিস ইজ দ্য ওয়ে উই ডিরাইভ দিস ফর্মুলা। আচ্ছা, যা তোদের মধ্যে সবাই টাইম স্পিড ডিস্টেন্স স্টার্ট করছিস, দেবার জন্য এখনো স্টার্ট করিসনি, কিন্তু অনেকেই স্টার্ট করেছিস। তাহলে এটা ওয়ান অফ দ্য বেসিক কোয়েশ্চেন। তো কেউ কি সলভ করতে পেরেছিস এখনো অব্দি? এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো, সলভ করতে পেরেছিস? এটা বেসিক কোয়েশ্চেন, যে এই যে কোয়েশ্চেনটা দিয়েছি সেটা কি সলভ করতে পেরেছিস কেউ? এখানে টাইম 2 আর টাইম 1 দেওয়া আছে, দেখ একটা 9 1/3 আওয়ার্স। এটাকে যদি তোরা ওইতে নিয়ে যাস, মিনিটসে নিয়ে যাস, এটা কত হবে? 9 1/3 আওয়ার্স মিনিটসে কত হবে? 9 × 60 মানে হলো 540 মিনিটস। আর তার সাথে 1/3 অফ অ্যান আওয়ার, 1/3 মানে কত, আরো 20 মিনিটস। তাহলে অল টোটাল ইটস 560 মিনিটস। কিন্তু টাইম 2, টাইম 1 হলো 560 মিনিটস নর্মালি লাগে, টাইম 2টা কত, 80 মিনিটস কম। 80 মিনিটস কম মানে কত, 480 মিনিটস। put it in this ratio, তাহলে কেমন হয়ে যাবে? টাইম 2 is 480, টাইম 1 is 560। what's the ratio? এখান দিয়ে কাটবি, you will get 24/28, 4 দিয়ে কাটলে 6/7। তাহলে স্পিড 1 আর স্পিড 2 রেশিওটা কত? 6/7। বুঝতে পারলি সবাই? এবার দেখ, এখানে স্পিড ইনক্রিজ করেছে 9 কিলোমিটার পার আওয়ার, এখানে স্পিডটা কতটা ইনক্রিজ করছে? স্পিড 1 যতটা ছিল, স্পিড 2 ইনক্রিজ করছে কতটা ইউনিট? অ্যাকর্ডিং টু রেশিও কতটা ইউনিট ইনক্রিজ করছে? 1 ইউনিট ইনক্রিজ করেছে। ইটস জাস্ট ইনক্রিজিং বাই 1 ইউনিট। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস 1 ইউনিট? ইট ইজ 9 কিলোমিটার পার আওয়ার। 1 ইউনিটের ভ্যালু যখন 9 কিলোমিটার পার আওয়ার হবে, তার মানে 6 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 54 কিলোমিটার পার আওয়ার। আর 7-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 63 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান সলভ দিস কোয়েশ্চেন। কারোর কোনো অসুবিধা? এটা বুঝতে পেরেছিস হাউ আই ইউজ দিস ফ্যাক্ট? বল, তোদের সবাই একটু টাইম স্পিড ডিস্টেন্স পড়া ছিল, তো যেভাবে আমি বোঝাচ্ছি হাউ আই ইউজ দিস রেশিও, এই পোর্শনটা কি তোরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছিস? তাহলে আমি
যদি তোদের কোনো অসুবিধা থাকে, তোরা তো জানিস আমার ক্লাসের নিয়ম কেমন, অসুবিধা থাকলে আমাকে বলে দিবি যে তোদের অসুবিধা হচ্ছে বুঝতে, আর যদি অসুবিধা না থাকে তাহলে আমি কন্টিনিউ করতে থাকবো। সো আই কিপ অন কন্টিনিউইং। ওকে, আজকে বেশিক্ষণ তো আমি দেখতে পাচ্ছি ক্লাস আর হবে না, বাট আই স্টিল কিপ অন কন্টিনিউইং দিস। তো নেক্সট কোয়েশ্চেন, এবার একটা টাইপ দিই। এখানে কয়েকটা জিনিস বললাম, এবার হলো একটা টাইপ আর তার রিলেটেড ফর্মুলা দিয়ে দিই। Though you can use concepts and solve this, but let me introduce a type and then give you a formula about it. Okay, so a type. Okay, so this is the type. When two different speeds and difference of time, try to understand different speeds, মানে 40-50 দিয়ে দিলাম, and the difference of time, যেমন এখানে ছিল 80 কিলোমিটার, সরি 80 মিনিট ডিফারেন্স অফ টাইম, 80 মিনিট কম লাগছে, সো ডিফারেন্স অফ টাইম ইজ গিভেন। ইউজ এরকম সময় কিভাবে অঙ্কটাকে করা যেতে পারে, এখানে ফর্মুলা আছে। দেখ, ক্যাটে না এলো, অন্য জায়গায় এই বেসিক কোয়েশ্চেনটা খুব আসে, ঠিক আছে? তো ওই সময় ইউজ করে দিলেই তখনই অ্যান্সার বেরিয়ে যেতে পারবে, মাথা বেশি খাটাতে হবে না। ডি ডি ইজ দ্য ডিস্টেন্স। ওকে, ডি ইজ দ্য ডিস্টেন্স। S1 মাল্টিপ্লাইড বাই S2, দুটো ডিফারেন্ট স্পিড, একটা স্পিড হলো S1 আর একটা স্পিড হলো S2, তাদের দুজনের মাঝখানে ডিফারেন্স, S1 মাইনাস S2 এর মধ্যে ডিফারেন্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিফারেন্স ইন টাইম। ওকে, দ্য ডিফারেন্স ইন টাইম, এটা কি বোঝাচ্ছে? ডিফারেন্স ইন টাইম। This is the way we use this. Okay, so let me introduce the question now. কেমন হবে এর রিলেটেড কোয়েশ্চেন, কেমন হতে পারে? আমি সবকিছু লিখবো না, আই এম জাস্ট পয়েন্টিং আউট দ্য ভ্যালুজ, তোরা দেখ, নিয়ে বোঝার চেষ্টা কর। ইজ দ্য এক্সারসাইজ। সো একজন লোক আছে, সে যদি 27 কিলোমিটার পার আওয়ারের স্পিডে ওয়াক করে, কত? 27 কিলোমিটার পার আওয়ারের স্পিডে ওয়াক করে। সো হি রিচেস হিজ অফিস 7 মিনিট লেট, 7 মিনিট লেট, and if he walks with the speed of 45 কিলোমিটার পার আওয়ার, কোনোদিন পসিবল না 45 আর 27, আর ছেড়ে দে, আমি বলছি ও স্কুটি চালিয়ে যায়। সো 27 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি ও স্কুটি চালিয়ে যায়, হি ইজ 7 মিনিট লেট। কি থেকে লেট? অফিসে যে টাইম অফ অ্যারাইভাল ওইখান থেকে 7 মিনিট লেট করে, মানে যে সময় পৌঁছানোর কথা সেই সময় থেকে 7 মিনিট লেট করে। আর 45 কিলোমিটারে যদি চালায় তাহলে ও কি হয়? 17 মিনিটস আর্লি হয়ে যায়। Now they are asking you to find the difference, find the distance between his home and the office. Distance between his home and the office. Okay, so this is the question. Question কেউ না বুঝতে পেলে আমাকে ঠিক বলতে পারিস। And above given is the formula. তো দেখো ফর্মুলাটা আমি উপরে দিয়ে রেখেছি on the top. So if this is the question and this is the formula, just apply and tell me কি হবে answer. তারপর রোহন যে টাইপের আমাকে একটা সাম দিচ্ছিল, সেইটা রিলেটেড আমি বক করবো, সেটার ব্যাপারে আমি বলবো, ওইটার ক্ষেত্রে কেমন করে সলভ করা যায়। বল, এটা অ্যান্সার বল, সবাই সলভ করে অ্যান্সারটা বল। এটা দুটো ডিফারেন্ট স্পিড দিয়ে দিচ্ছি আর ডিফারেন্স অফ টাইমটাও দিয়ে দিচ্ছি, বল কত হবে?
1620 বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে তো আমি বলতে পারবো না, এটা তো চাপের বিষয় আমার জন্য, কেন বেরোচ্ছে। কিন্তু আমি প্রিটি মাচ শিওর তুই কোথায় ভুল করেছিস। স্পিডটাকে কি মিটার বাই সেকেন্ডে কনভার্ট করতে হবে নাকি? অবশ্যই মিটার পার মিনিট, মিনিটস আছে না সব। অন্য কেউ এর মধ্যে এই ব্যাপারগুলো বলে দিয়েছি। সো distance become speed 27 into 45, both the speed, the difference between the speed গুলোর মধ্যে ডিফারেন্স কত 18, আর ডিফারেন্স ইন টাইম কত 7 মিনিট লেট 17 মিনিট আর্লি, তাহলে ডিফারেন্স কত 24, 24 মিনিটস কে আমি নিয়ে যাব আওয়ার্সে, তাহলে 24/60। এবার জাস্ট স্ট্রেট আপ ক্যালকুলেশন, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 5, কাটলে 9, 9 দিয়ে কাটলে আবার 2, 2 আর 2 কেটে গেল, ডিস্টেন্স বিকামস 27 কিলোমিটার। দাঁড়া, কেউ জয়েন করতে চাইছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দিস। একদম পাতি ফর্মুলা আর পাতি ইউজেজ, তার এমন কিছু এখানে টাফ নেই। বুঝেছিস কেমন করে এই কোয়েশ্চেনটা ছিল, আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, দেন এর ভ্যালুটা পেয়ে গেলাম। দিস ইজ মাই ক্যালকুলেশন, জাস্ট ফর্মুলা পুট করলে এটা বেরিয়ে এলো। ওকে, নেক্সট পোর্শন। তো এবার হলো আমাকে যে টাইপের সাম রোহান দিয়েছিল সেটার উপর আমি ডিসকাস করব। দেখ, আমি সামের টাইপটা আগে লিখে দিই, ঠিক আছে? সামের টাইপটা দেখে নে আগে, তাহলে ওর ফর্মুলাটার উপর ডিসকাস করতে সুবিধা হবে। তো টাইপটা আগে সবাই মন দিয়ে দেখ কি বলতে যাচ্ছি। there are two person A and B, okay? A and B দুজনের দিকে ওয়াক করছে, so if it is like this, A is walking this side and B is walking this side, okay? এই দিকে দিক করে B হাঁটছে, এই দিকে মুখ করে A হাঁটছে, ঠিক আছে? ওয়াকিং টুয়ার্ডস ইচ আদার, ঠিক আছে? এবার একটা জায়গায় গিয়ে ওরা মিট করবে, এটা মিড পয়েন্ট নাও হতে পারে। আচ্ছা, আমি ওইরকম ভাবে আঁকি, এরকম একটা পয়েন্টে গিয়ে ওরা মিট করবে, ঠিক আছে? দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার দে মিট। এখান দিয়ে এ স্টার্ট করলো, এখান দিয়ে বি স্টার্ট করলো, এন্ড দিস ইজ দ্য পয়েন্ট, এক্স ইজ দ্য পয়েন্ট, এখানে গিয়ে ওরা মিট করলো। এবার কি করবে, এ কভার্স দ্য, এবার লেখাটা দেখ, এ কভার্স দ্য রিমেনিং ডিস্টেন্স in t1 time, t1 time. B covers the remaining distance in t2 time, ওকে? এই দুটো হলো দুটো ভ্যালু বলে দিলাম, ঠিক আছে? তাহলে রেশিও অফ দ্য স্পিড, রেশিও অফ দেয়ার স্পিড, ওকে? এটা হলো কোয়েশ্চেনটা, এটা কোয়েশ্চেন না, মানে এটা হলো টাইপটা, এইটার ফর্মুলাটা আমি বলবো। তাহলে বেসিক্যালি এ আর বি দুজন নিজেদের দিকে মুখ করে হাঁটছিল, ওরা এক্স এ গিয়ে মিট করলো, তারপর বি কে এই ডিস্টেন্সটা যেতে, এই যে এই ডিস্টেন্সটা দ্যাট ইজ এ এক্স, এই বি কে এ এক্স ডিস্টেন্সটা যেতে লাগে t2 টাইম, এন্ড সিমিলারলি এ কে বি এক্স ডিস্টেন্সটা যেতে লাগছিল
t1 টাইম, ওকে, এটা হলো ভ্যালু। তাহলে রেশিও অফ দ্য স্পিড, এই যে রেশিও অফ দ্য স্পিডটা তাহলে কেমন করে বার করবো? a বাই বি, ধরে নে ওটা রেশিও অফ দ্য স্পিড ইজ নাথিং বাট রুট ওভার t2 বাই t1। দিস ইজ দ্য ফর্মুলা, ওকে, রুট ওভার t2 বাই t1। এইটা হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার এরই সেকেন্ড পার্ট, আমি এখানে আরেকটা মার্ক দিয়ে এখানে সেকেন্ড পার্টটা লিখছি যে if they meet after t hours, একটা পার্টিকুলার টাইমের পর তো গিয়ে ওরা মিট করেছে না, এ আর বি নিজেদের ভাব, কেউ একজন দমদম থেকে হাঁটছে, কেউ একজন উল্টোডাঙ্গা দিয়ে হাঁটছে, তারপরে ওরা মিট করলো, একই সময় স্টার্ট করলো ওরা হাঁটা, একদম একই সময় স্টার্ট করছে হাঁটা। এবার একটা জায়গায় গিয়ে মিট করলো। আচ্ছা, মিট করলো তো ঠিক আছে, ডিস্টেন্সটা হয়তো সেম কভার্ড হবে না, কারণ স্পিড আলাদা আলাদা হতে পারে, তো ডিস্টেন্স আলাদা আলাদা হতে পারে, কিন্তু ভাই টাইমটা তো একই গিয়ে মিট করেছে। আমি যদি দমদম স্টেশন দিয়ে হাঁটতে শুরু করি, অনুরাগ যদি উল্টাডাঙ্গা দিয়ে স্টার্ট করে, 40 মিনিটস পর যদি দেখা হয়, ভাই আমিও তো 40 মিনিটসই চলেছি, অনুরাগও 40 মিনিটস চলেছে। অনুরাগের কেসে এমন হতে পারে যে 40 মিনিটস ও আমার থেকে ফাস্টার চলেছে, ফাস্ট স্পিডে চলে যাবে, মানে একটু বেশি স্পিডে চলেছে, আমি কম স্পিডে, তো ডিস্টেন্স কভার্ড আলাদা আলাদা হতে পারে। বাট মিটিংটা তো টি আওয়ার্স এর পরই হচ্ছে, কিংবা টি টাইমের পরই হচ্ছে। সো ইফ দ্য মিট আফটার টি আওয়ার্স, দেন মনে রাখবি the value of t, this is the value of t, t is equals to t root over t1 multiplied by t2। এইটা হলো দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা। এইটা একটা পার্টিকুলার টাইপ, যেমন এখানে একটা টাইপ বললাম সেরকমই এটাও একটা টাইপ, এন্ড দিস ইজ আ ফর্মুলা দ্যাট ইজ রিলেটেড টু ইট। এটা বেশি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তো আমি এটাকে এমনি রেড দিয়ে মার্ক করে রাখলাম, এখানে বক্সে পুরে রাখছি আলাদা করে, সো এটা যেন মাথায় থাকে, ওকে। তো এখানে যখন আমি বলছিলাম যে এখানে এই দুটো ফর্মুলা আমি আগে দিয়ে যখন লেখাচ্ছিলাম, এইটা ওর মধ্যেই একটা ইনক্লুডেড ফর্মুলা, s1 বাই s2 ইকুয়ালস t2 বাই t1। এটা এখান দিয়ে আমি ইরেজ করে দিলাম, কারণ এখানে এই পার্টটা দরকার নেই, এই পোর্শনটা সেটা থাকুক একদম নিচে এইখানটাতে, এখানে এটা ভালো করে বলে দিচ্ছি আমি যে সেকেন্ড টাইপটা কেমন আছে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবি। নাও যখন আমি এরকম করে দিলাম, এটা পিছনে ডেরিভেশনটা আছে, সেটা যখন রোহান আমাকে সাম দিয়েছিল তখন আমি ওকে ডেরিভেশনটা করে দেখাচ্ছিলাম যে কিভাবে হয়। ফরগেট অ্যাবাউট ইট, ডেরিভেশন নট দ্যাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ডেরিভেশনটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হবে সামটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট হলো তোদের জন্য সামটা কিভাবে করবি। তো এইখানে এই রিলেটেড যদি কোনো রকম সাম পাস বা কিছু, জাস্ট এইখানে ফিল করে দিবি ডিটেলস গুলোকে, তোরা অঙ্কটা এখান দিয়ে সলভ করে নিতে পারবি। যেমন ভাব একটা দি, একটা অঙ্ক দি, এক্সাম্পল হিসেবে দেখাই, নয়তো এক্সাম্পলটা না দেখালে তোরা বুঝতে পারবি না এটাকে আমি ইউজ করছি। দেখ, সো এ আর বি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এ স্টার্ট করছে নিজের জার্নি ফ্রম এক্স টু ওয়াই, আর বি স্টার্ট করছে নিজের জার্নি ফ্রম ওয়াই টু এক্স। ওরা একটা জায়গায় গিয়ে মিট করলো, ঠিক আছে? ওরা একটা জায়গায় গিয়ে মিট করলো, এরকম একটা জায়গা ধরে রাখ, এম রাখলাম মিটিং পয়েন্ট। তারপর রেসপেক্টিভ ডিস্টেন্স মানে বি কে এইটুকুনি কভার করতে, এক্স এমটাকে কভার করতে, সো মিট করার পর যেটা বলছিলাম, এ অ্যান্ড বি completed the remaining part of the journey
in 6 1/8 hours and 8 hours respectively. ঠিক আছে, এবার যদি আমি বলি যে speed of B is 28 km/h, find speed of A. তাহলে জাস্ট এইখানে এই টপিকটা ইউজ করে এই সামটাকে সলভ করতে পারবি, জাস্ট এই টপিকটাকে ইউজ করে এই টপিকটা যেরকম তোদেরকে ফর্মুলা দিয়েছি নিয়ে ফাইন্ড করার চেষ্টা কর যে কি হবে, তাহলে ইন দিস কেস কি হবে। ফর্মুলা বসিয়ে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি, জাস্ট ফর্মুলার ভ্যালুটা বসা নিয়ে আমাকে বল কি হবে। তাড়াতাড়ি এটা ক্যালকুলেট করে আমাকে বল। কেউ পাচ্ছিস না সিম্পল অঙ্কটাকে সলভ করতে এখান দিয়ে? সবই তো দিয়ে দেওয়া হয়ে গেছে। ওপরে ফর্মুলাও লিখে দিয়েছি সবকিছু, স্পিডের রেশিও এন্ড অল দিয়ে ফাইন্ড করতে পারছিস না কত হবে? কত আসবে এখানে? এ আর বি স্পিডটা চাইছে, স্পিডের রেশিওটা পেয়ে গেলেই তো তোরা সবকটাই পেয়ে যাবে এখান দিয়ে। তাহলে এখানে স্পিডের রেশিওটা কত হবে? এ এন্ড বি কমপ্লিট করছে 6 আর 8 আওয়ার্স রেসপেক্টিভলি, তাহলে এখানে রুট ওভার টাইম 2টা হলো বি এর স্পিড 2, তাহলে উপরে 8 উঠে যাবে আর নিচে হয়ে যাবে 6 1/8। তো 6 1/8 এটাকে সুন্দর করে সাজালে এটা কেমন হবে? 8/49/8। তাহলে এটা কেমন হয়ে যাবে? 8 এর স্কোয়ার আর এখানে 49 মানে 7 এর স্কোয়ার, তার মানে যদি রুট ওভারটা সরে যায় 8/7, তার মানে কি হয়ে যাচ্ছে? a বাই বি বিকামস 8/7। এখান দিয়ে বি এর ভ্যালুটা বলে দিচ্ছে 28, বি এর ভ্যালুটা যদি 28 হয়, দিস ইমপ্লাইজ a by 28 equals to 8/7, which implies a equals to 8/7 into 28, which equals to 32.
হয়ে গেল, এ স্পিড বেরিয়ে গেল। কি এমন বিগ ডিল ছিল এই অঙ্কটায়, কেউ উত্তর করছিস না? সহজ অঙ্ক। আচ্ছা, যেহেতু আমি ছোট ছোট করে কনসেপ্ট গুলো বলছি, সেই জন্য আমি বেশি মাথা ঘামাবো না এক একটা জিনিসের পিছনে। আমি এক একটা করে জিনিসগুলো বলে দিই তোদেরকে। তো এখানে যেমন একটা কনসেপ্ট বললাম, টু ডিফারেন্ট স্পিড আর ডিফারেন্স অফ টাইম ইজ গিভেন। সেকেন্ড কনসেপ্ট বললাম আমি তোদেরকে এই রকম টাইপের, যে মিট করবার পর একটা জায়গায় গিয়ে এমনি হলো, ব্লা ব্লা ব্লা, এই সবগুলো সব বললাম। এবার নেক্সট যাবো আমি রিলেটিভ স্পিডের ব্যাপারে কথা বলতে, ঠিক আছে? রিলেটিভ স্পিডটা কেমন করে করবো সেটার ব্যাপারে কথা বলতে। তো রিলেটিভ স্পিডের ব্যাপার এখান দিয়ে আসবে। সো লেটস গো ফর রিলেটিভ স্পিড। আচ্ছা, তো রিলেটিভ স্পিড কাকে বলে? রিলেটিভ স্পিড, তোরা সবসময় ট্রেনে অ্যান্ড অলে কেউ না কেউ ট্রাভেল করেছিস। যখন দুটো ট্রেন দেখবি অপোজিট ডিরেকশনে মুভ করে, তখন দেখবি মনে হয় যেন ট্রেনের স্পিডটা যেন অ্যাম্পলিফাই হয়ে গেল। কিন্তু যখন সেম ডিরেকশনে মুভ করছে, তখন তোর মনে হবে ট্রেনটা হয়তো আস্তে চলছে নর্মাল থেকে। কেন হয়? সো বেসিক্যালি যেমন তোদেরকে তখন এক্সপ্লেন করলাম একটা প্রিন্সিপাল, যে ইফ দে আর মুভিং ইন অপোজিট ডিরেকশন, ঠিক আছে? প্রথমে বলেছিলাম ইন অপোজিট ডিরেকশন, আর একটা বললাম ইন সেম ডিরেকশন, ঠিক আছে? তাহলে রিলেটিভ স্পিডটা কেমন করে কাজ করবে? অপোজিট ডিরেকশনে যখন মুভ করছে, তখন কি হয়ে যায়? স্পিড অ্যাড আপ হয়ে যাচ্ছে, রিলেটিভ স্পিড অ্যাড আপ হয়ে যায়। আর সেম ডিরেকশনে গেলে স্পিডের ডিফারেন্স বার করতে হয়, ঠিক আছে? ডিফারেন্স ইন স্পিড আর অপোজিট ডিরেকশনে হলে সাম অফ স্পিড। এটুকুনি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হবে কয়েকটা টাইপ। ট্রেনের সামে কয়েকটা টাইপস খুব ফেমাস। যেমন একটা হলো টাইপ ওয়ান, ট্রেন passes a tree, pole, or a man, যাই হোক সব কটা। সেকেন্ডটা হলো ট্রেন passes a platform or bridge, ঠিক আছে? আর থার্ডটা হলো ট্রেন passes a train। এটা হলো তিনটে জিনিস। এবার আমি প্রত্যেকটা ব্যাপারে একটা করে ইনফরমেশন দিই। যখন ট্রেন পাসেস আ ট্রি কিংবা পোল কিংবা ম্যান, এইগুলো সব কটা হবে না? আচ্ছা, ম্যানটা স্টেশনারি, হ্যাঁ, মানে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং। তখন কি হয়? এই যে পার্টিকুলার টাইপ অফ সামের মধ্যে কি করবি, এখানে লেন্থ ইজ নাথিং বাট লেন্থ অফ ট্রেন হবে। দাঁড়া, বেটার লিখি, লেন্থ অফ ট্রেন হলো ডিস্টেন্স। আর স্পিড তো স্পিড অফ ট্রেনই থাকবে, তারপর ওখান থেকে টাইম বার করতে পারো, কাজ যাই বলুক। ফর এক্সাম্পল, ভাব একটা অঙ্ক আছে,
কেমন করে বলবো, একটা অঙ্ক আছে ভাব এই রিলেটেডই, একটা একদম ছোট্ট পাতি অঙ্ক আমি একটা বলে দিচ্ছি, ইজি ভাবে যাতে সলভ করে নিতে পারিস। যে আর ট্রেন, ঠিক আছে, স্পিড বলে দিচ্ছি আমি, স্পিড হলো তার গিয়ে 90 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। A train speed of 90 kilometer/hour crosses a man. Crosses whom? Crosses a man in 6 seconds. তারপর কি বলছে? Find the length of train. ইজি অঙ্ক, সলভ করে বল কি হবে এখানে। ক্রস লিখে রেখে দিলাম, ক্রসেস। এইরকম অঙ্কে লেন্থ অফ ট্রেনটা কি ডিনোট করবে? আমি সবসময় বলছিলাম যে স্টেশনারি যখন কোনো জিনিস দাঁড়িয়ে আছে, বা পোল হলো, ট্রি হলো, 150 কি? কি 150 কি? অন্যরা কেউ 150 পেয়েছিস? কেউ কি আর 150 পেয়েছিস? हाँ भैया, हाँ भैया 150। 150 হবে, হ্যাঁ 150। খুব ইজি ট্রেন, খুব ইজি সাম। এখানে আমি বলে দিয়েছিলাম যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু লেন্থ অফ দ্য ট্রেন। টাইম দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, টাইম ইজ 6, স্পিড ইজ 90 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম। তো দিস উইল গিভ মি দ্য ডিস্টেন্স which is equals to length of train, length of train. কাটলে it will come out to be 150. So 150 meter is the length of the train. সহজ এই ধরনের অঙ্কটা করা। নেক্সট হলো ট্রেন passes a platform or bridge, ঠিক আছে। In this case distance becomes length of train plus length of the bridge or platform, anything যেটা আছে দেওয়া, ঠিক আছে এই জিনিসটা। ফর এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এরকম টাইপেরই, যে ইজি দেখ, 90 কিলোমিটার/আওয়ার হলো স্পিড, আর লেন্থ হচ্ছে প্ল্যাটফর্মের 120 মিটার। তো একটা ট্রেন যা স্পিড হলো 90 কিলোমিটার/আওয়ার crosses a platform of length 120 meter in 12 seconds, ঠিক আছে কত? 12 সেকেন্ডস এ। কি জিজ্ঞেস হচ্ছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, লেন্থ অফ ট্রেন, ঠিক আছে এটাই হলো কোয়েশ্চেনটা। Distance equals to length of train plus length of bridge or platform, আর স্পিড হবে ট্রেনের স্পিড। ওটা 25 মিটার পার সেকেন্ড হবে ট্রেনের কোনটা স্পিডটা। হ্যাঁ ঠিক আছে।
দাদা লেন্থ অফ ট্রেন 180 বেরোবে? অন্য কেউ 180? Any other voting for 180? লেন্থ অফ ট্রেন 300 হবে স্যার। Length of train 300. 180 হবে, 180 হবে, 180 হবে। একদম। তো এই কোয়েশ্চেনটাতেও 180 হলো অ্যান্সার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছিস যে স্পিড হয়ে যাচ্ছে 25, 12 সেকেন্ডস চলছে, তার মানে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড হলো 300। আমরা জানি টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, তাই তো। তো 120 প্লাস এক্স ইকুয়ালস টু 300, তাহলে এক্স এর ভ্যালু হলো 180। তো সেটাই হলো কারেক্ট অ্যান্সার, 180। আচ্ছা, তোদের বাড়ি মানে তোরা সবাই যেখানে থাকিস, তোদের কারোর কি বাড়ি আছে যেটা একদম প্রপার কোনো ভালো পুজো প্যান্ডেলের কাছে, ফেমাস পুজো প্যান্ডেল? তোদের মধ্যে কারা কারা নর্থের দিকে থাকিস, মানে নর্থ কলকাতাতেই থাকিস? আমি গিরিশ পার্কের দিকে থাকি। গিরিশ পার্ক, গিরিশ পার্কের কাছে ফেমাস পুজো কি? একটু এগিয়ে গেলে চালতা বাগান আছে, কাশি চাল- বসলেন আছে। আর ওইখান দিয়ে তো পুরো শুরু, চালতাবাগান, কাশি বসলেন, হাতিবাগান, কুমারটুলি, আইরিটোলা, হ্যাঁ দেন হ্যাঁ হ্যাঁ বাগবাজার। হ্যাঁ হ্যাঁ ওটা তো কাছেই পুরো, আছে। ওটা পুরো নর্থের রুট একদমই। হ্যাঁ আর তোর বাড়ি হলো গিরিশ পার্ক। আবার তোদের বাড়ি থেকে আবার ওই সাইডটা হেঁটে চলে গেলে তুই আবার দেখা যাবে কলেজ স্কোয়ার, তারপরে মোহাম্মদ আলী পার্ক, ওইগুলোও আছে আবার। হুম হুম হুম। তোরটা একদম মানে বাড়িটা একদম কি বলবো, একদম ভালো একটা পয়েন্ট, মানে ওখান দিয়ে অনেক কটা পুজো। হ্যাঁ নাইস। অন্য কেউ কি আছে যা নর্থের বাড়ি কিংবা কিছু আর ভালো পুজো একদম কাছাকাছি, একদম প্যান্ডেলস এর? নর্থের না হলো সাউথ, কেউ সাউথের ভালো, একদম সাউথের পুজোগুলো একটু দূরে দূরে আর কিছুই না। নর্থের গুলো একদম মানে হেঁটে যাওয়ার মতন ডিস্টেন্সে থাকে, সাউথের গুলো একটু দূরে হয়। আচ্ছা, তাহলে অন্যরা সবাই দূরে দূরে থাকিস আর একটু, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। भैया मेरा तो दमदम पार्क है। दमदम पार्क? हाँ अच्छा, तुम्हारे उधर भी तो तीन तीन हो रहा है पूजा, अच्छा अच्छा। हाँ, एक भरत चक्र है, फिर दक्षिण पारा और भी है। दक्षिण पारा तो तुम्हारे, तुम लोग को उधर से थोड़ा सा दूर है। नहीं सर, मैं दक्षिण पारा में ही रहती हूँ। ओ, तुम मेरे दक्षिण घर पारा के में नीचे। रहती हो? अच्छा हाँ अच्छा। दक्षिण पारा का इस बार भी पूजा अच्छा हुआ है, मैं सुना हूँ। हाँ, अच्छा हुआ है। हाँ, उधर में भारत चक्र, तरुण दल, तरुण तरुण संघ और युवक वृंद, आई गेस, हाँ हाँ ये चार होते हैं। हाँ, सर। उनमें से तरुण युवक वृंद को छोड़ के और तीनों सबसे फेमस है। सबसे फेमस है। हाँ इवन वो ये जो बोली अभी, ये दक्षिण पाड़ा, ये दक्षिण पाड़ा भी बहुत अच्छा बनाते हैं। हाँ हाँ, ये 2 साल से अच्छा बना रहा है। हाँ। আচ্ছা, তোদের মধ্যে কেউ এখনো অব্দি সব থেকে ফেমাস যে প্যান্ডেলটা বানিয়েছে অর্জুনপুরেরটা, ওইটা কেউ গেছিস? মানে যেটা সব থেকে হাইপড আপ সোশ্যাল मीडियाতে। मैं जा रही हूँ अभी। तुम अभी क्लास के बाद जाओगी? हाँ वाह, ठीक है, चलो। এবার নেক্সট পার্ট, ট্রেন পাসেস আ ট্রেন। এইখানে হবে হলো রিলেটিভ স্পিডের ইউজেজ, কেমন করে আমরা ইউজ করব ট্রেন পাসেস আ ট্রেন, এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্টটা কেমন করে আমরা ইউজ করছি। সো এখানে যদি ট্রেন, দুটো ট্রেন, ওকে, ট্রেন 1 এদিকে যাচ্ছে, ট্রেন 2 এইদিকে আসছে, তখন কি হয়ে যাবে, এদের স্পিড অ্যাড আপ হয়ে যাবে। ওকে, স্পিডটা অ্যাড আপ হয়ে যাচ্ছে, স্পিড বিকামস S1 প্লাস S2। ভেবে নে এইটা স্পিড হলে S1, এইটা স্পিড হলে S2, আর যে এর লেন্থ হলো L1, এর লেন্থ হলো L2, তাহলে এই যে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড উইল বিকাম L1 প্লাস L2। ওকে, আর সো যদি তোদেরকে অঙ্কে জিজ্ঞেস করে না যে টাইম টেকেন টু ক্রস
time taken to cross each other, that trains are moving at this and this speed, their length is given and the time taken to cross, এগুলো সব দেওয়া থাকে, তখন এইরকম করেই হয় যে time becomes L1 by L2 plus S1 plus S2. ওকে, দাঁড়া আমাকে একটুখানি ল্যাপটপটা চার্জে বসিয়ে দিতে। ঠিক আছে, এইটা হয়। আর সিমিলারলি যে এই ফ্যাক্টটা অপোজিট হয়ে যাবে না, যখন এই ব্যাপারটা আমি অপোজিট করে দেব যে ট্রেন 1 আর ট্রেন 2 দুজন অপোজিট না গিয়ে সেম দিকে যাচ্ছে, সো দিস বিকাম কেস 1 and this is case 2. ট্রেন 1 ও এদিকে যাচ্ছে, ট্রেন 2 এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এর স্পিড S1 L1 S2 L2, ঠিক আছে, তাহলে ক্রস ইচ আদার। আচ্ছা একটা জিনিস মনে রাখ, ভাব কি বলবো, রোহন আর দেবাঞ্জন আছিস, এবার যদি দেবাঞ্জন দৌড়াতে শুরু করিস আর রোহন পিছনে আছিস, তুইও দৌড়াতে শুরু করিস, তাহলে তোকে দেবাঞ্জনকে ক্যাচ করতে গেলে, ভাব তোদের দুজনের মধ্যে ডিস্টেন্স আছে 100 মিটার, ওকে, তোদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা হলো 100 মিটার। তো তোকে দেবাঞ্জনকে যদি ক্যাচ করতে হয় তাহলে তোকে কি দেবাঞ্জনের থেকে বেশি স্পিড হতে হবে, অফকোর্স স্পিডটা বেশি হতে হয় ওই সেন্সে যদি তুই ওকে ক্যাচ করতে চাস। আর সেই জন্য এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস জানিস তো কি, ট্রেনের মধ্যে যদি তোদেরকে বলে যে টাইম টেকেন টু ক্রস ইচ আদার অর সামথিং লাইক দ্যাট, এখানে সেম জিনিস হবে, লেন্থটা একই থাকবে, এখানে কি হয়ে যায় স্পিডটা তখন তো রিলেটিভ স্পিড যেহেতু, তো S1 মাইনাস S2 কিংবা S2 মাইনাস S1 যেটা বলতে চাস সেটা হয়ে যাবে, এখানে স্পিডটা হয়ে যাবে ডিফারেন্সে, আর তোর এখানে লেন্থটা যেহেতু সেম রয়ে যাবে, ডিস্টেন্স রয়ে আছে তো সেম, which is L1 plus L2, আর টাইম হয়ে যাবে L1 plus L2 ডিভাইড বাই S1, আমি এখানে ডিফারেন্স লিখে রাখলাম, ডিফারেন্স, ঠিক আছে, এখানে এইরকম হয়। এবার এর ওপর ডিপেন্ডেন্ট আমি দুটো সাম বলে দিচ্ছি, ফটাফট বুঝে সলভ করে ফেল তোরা। আচ্ছা, এখানে অপোজিট ডিরেকশনে ট্রাভেল করছে দুটো ট্রেন, একটা স্পিড হলো 90, একটা স্পিড হলো 108, নিজেদেরকে ক্রস করতে, টু ক্রস ইচ আদার, they take 10 seconds, okay? To cross each other they take 10 seconds. একটা ট্রেনের লেন্থ হলো, মানে যেটা হলো 108 এ যাচ্ছে, এর লেন্থ is 450 মিটার, তাহলে এর লেন্থ হলো তোদের কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, এই লেন্থটা তোকে ফাইন্ড করতে হবে। তো ইউজ করে নিয়ে এখানে যে কনসেপ্ট গুলো এতক্ষণে পড়িয়ে দিচ্ছি ওইটাকে বেসিক ভাবে ইউজ করে নিলে তোরা পেয়ে যাবি ব্যাপারটা। 100 মিটার, একদম। তো আমার সরি একটা জিনিস মেনশন করেনি, 90 কিলোমিটার/আওয়ার, তো দুজন অপোজিট ট্রাভেল করছে তাই হয়ে যাচ্ছে এটা 198 কিলোমিটার/আওয়ার।
এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, 5/18, 11 হয়ে গেল। এটা 55 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড লাগে ক্রস করতে, তো 55 ইন্টু 10 হয়ে যাচ্ছে 550। আর একটা ট্রেনের লেন্থ যদি বলা হয়েছে 450, তাহলে আরেকটা লেন্থ কত হবে 100, একটা পার্ট। এটা হলো একটা কোয়েশ্চেন এইরকম টাইপের, যখন ওরা সেম যাচ্ছে। আর সিমিলারলি আরেকটা যাবে এইরকমই, যখন ওরা অপোজিট যাচ্ছে। অপোজিটের ক্ষেত্রে দাঁড়া কোয়েশ্চেন বলে দিই, এইরকম একটা সহজ টাইপের একটা কোয়েশ্চেন বলি। আচ্ছা একটু চেঞ্জ করি কোয়েশ্চেনটাকে, দেখা যাক। এটা বলছে, স্পিডে লিখি, আ ট্রেন ইজ রানিং at 90 km/h, ঠিক আছে, passes a man sitting inside in same direction in another train in same direction in 10 seconds. Okay, তাহলে they're asking to find out the length of this train, and it is given that speed of second train is 72. This is the question. তোরা জানিস সেম ডিরেকশনে গেলে কিভাবে সলভ করে নেওয়া যেতে পারে। এই কোয়েশ্চেনটাতে তোরা যদি চাস সেম ডিরেকশন লাগিয়ে নিয়েও করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, তেমন কিছু আহামরি কিছু হবে না, এটাও পেরে যাবে করতে। তো এই রকম কোয়েশ্চেনই আমি দিলাম, যেটা একটুখানি অন্য ধরনের, টাফ নয়, একটু অন্য ধরনের। বল সবাই কি হবে এটা অ্যান্সার। দেখ কোয়েশ্চেনটা কি জানো? একটা ট্রেন 90 km/h যাচ্ছে, অন্য একটা ট্রেনে পাশে আরেকটা ট্রেন আছে যেটা সেম ডিরেকশনেই যাচ্ছে, ওর মধ্যে একটা লোক বসে আছে, সেই লোকটাকে পাস করতে, সেই লোকটাকে ক্রস করতে ট্রেনটা লাগলো 10 সেকেন্ড টোটাল। এবার যদি সেকেন্ড ট্রেনটা স্পিড দেওয়া যায় 72 km/h,
তাহলে তোকে ফাইন্ড করতে বলছে যে ট্রেনটা ফার্স্ট ট্রেন সেইটার লেন্থ কত। भैया 50 मीटर। হ্যাঁ 50 মিটার, এটাই হবে। যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে সো ডিফারেন্স ইন স্পিড হবে। ডিফারেন্স ইন স্পিড এখানে 18 কিলোমিটার পার আওয়ার অর আই ক্যান সে 5 মিটার পার সেকেন্ড। টাইম নিচ্ছে এখানে যেহেতু 10 সেকেন্ডস, তাহলে 5 ইন্টু 10 50। এখানে কেন জানিস তো লেন্থ 1 প্লাস লেন্থ 2 দুটো ট্রেনের লেন্থ হচ্ছে না, কেন হচ্ছে না এখানে লেন্থ 1 প্লাস লেন্থ 2? কারণ এখানে বলছে না পুরো ট্রেন ক্রস করতে কত টাইম লাগছে, জাস্ট তোকে এখানে কোয়েশ্চেন করছে যে শুধু একটা লোক ট্রেনের মধ্যে বসে আছে সেটাকে ক্রস করতে কতটা টাইম লাগছে। তো ওইটার জন্য লেন্থ 1 প্লাস লেন্থ 2 ওই পার্টটা কেউ করে না, ঠিক আছে, এটা বলে দিলাম। আচ্ছা লাস্ট দুটো টপিক বলে দিই, নিয়ে আজকের ক্লাসটাকে ওভার করে দিই, ঠিক আছে? লাস্ট দুটো টপিক বলবো, নিয়ে ক্লাসটাকে ওভার করে দিচ্ছি, তারপর আরো বাদ বাকি কয়েকটা জিনিস বলবো পরের দিন। আচ্ছা আমাকে 1 মিনিট দে, আমি আসছি 1 মিনিট, নিয়ে আমি এতে বলছি। চ লাস্টের দুটো টপিক ফটাফট বলে দিই, মনে রাখিস। এটা বিভিন্ন ভাবে করা যায়, তাও আমি এই টপিকটা আলাদা করে আমি বলে রাখছি। এটা এমনি কনসেপ্ট ওয়াইজই তোরা বার করে নিতে পারবি, স্টিল বলে রাখা ভালো। যে বাবা এরকম টাইপের অঙ্ক দিয়ে দিল, যে একটা টাইপ হলো যে ইফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, ইফ অ্যান অবজেক্ট ট্রাভেলস certain distance, certain distance with the speed টাকে নিচে নামিয়ে দিতে হবে, with the speed equals to a by b of original speed। অনেক টাইপের অঙ্কে দেখবি কার ব্রেকডাউন হয়ে যাচ্ছে, স্পিড 5/8 হয়ে যাচ্ছে কিংবা 40% হয়ে যাচ্ছে, ওই রকম টাইপের। তো নিউ স্পিডটা হয়ে যাচ্ছে a by b অফ অরিজিনাল স্পিড, ওকে। অ্যান্ড হেন্স আবার অনেকবার স্পিড বাড়িয়ে নেয়, 100 এর জায়গায় 160% কিংবা 180% স্পিডে চলছে, তো ওইগুলো। তো ওইখানে ওইটাকে কি করবো আমরা ফ্র্যাকশনে বার করে নিউ স্পিড অরিজিনাল স্পিডে কতটা, ওকে, এই পার্টটা পেলাম। অ্যান্ড reaches the destination t hours before or after কি বলবো, মানে যে টাইমে পৌঁছানো ছিল তার টি আওয়ার্স, মানে যে একটা এক্সপেক্টেড টাইম ছিল তার থেকে। তো আমি এখানে লিখে দিই বিফোর অর আফটার দি এক্সপেক্টেড টাইম।
মানে টি আওয়ার, ভাব তোর যে টাইমে পৌঁছানো ছিল তার থেকে 7 আওয়ার্স আর্লি কিংবা 8 আওয়ার্স লেট, ওইটা অফ দি এক্সপেক্টেড টাইম। দেন কি পাবো আমি? টাইম, তাহলে কোয়েশ্চেনটা হলো টাইম টেকেন বাই দি অবজেক্ট at original speed, at original speed, original speed এ থাকলে তাহলে কতটা টাইম লাগবে, and this is equals to a by difference of a and b, difference between a and b multiplied by t, এই যে এখানে যে t টা, ওকে এরকম টাইপের একটা জিনিস। তো ভাব একটা অবজেক্ট যাচ্ছিল, তারপর কিছুটা ডিস্টেন্স যাওয়ার পর তার স্পিডটা কেমন হয়ে গেল, এক্সাম্পলে বলে দিই, একটা দিয়ে দিই এক্সাম্পল, তার স্পিডটা হয়ে গেল 5/8 অফ অরিজিনাল, যেটা অরিজিনাল তার 5/8 হয়ে গেল। আর তার জন্য কি হলো, হি reaches 30 minute late, okay 30 minute late। তাহলে they are asking you to find out time taken by original speed। এটা তোদেরকে ফাইন্ড করতে বলছে, সো ফাইন্ড আউট। এটা অনেক ভাবে করা যায়, আমি যেভাবে আমার অফলাইন ক্লাসে শিখিয়েছি, এটা আমি আলাদা করে কোনো ফর্মুলা শেখাইনি, এটা জাস্ট এমনি রেশিও দিয়ে করাই শিখিয়ে দিয়েছিলাম, কেমন করে রেশিও ইউজ করতে হয়। কারণ ফর্মুলাটা, আমি অত ফর্মুলা ফ্যানও নই, আমি অত ধরে শেখাই না, কিন্তু তোদেরকে তাড়াতাড়ি যেহেতু করতে হবে সেই জন্য। তো বলতে পারবি সামটাই আমরা করবো? দেখ লোকটা স্পিড কেমন হয়ে যাচ্ছে, 5 থেকে নিয়ে 8 হয়ে যাচ্ছে, এটা হলো স্পিড। আর স্পিডের সাথে তাহলে টাইমের রেশিওটা কেমন হয়, জাস্ট রেসিপ্রোকাল হয়। তাহলে টাইম আগে যেখানে 8 লাগছিল সেখানে লাগছে 5, তাহলে ডিফারেন্সটা এখানে কত, ডিফারেন্স হিয়ার ইজ 3 ইউনিটস। আর এই 3 ইউনিটস এর ভ্যালু কত, 30 মিনিটস। তাহলে এইটার ভ্যালু কত হবে, 50, 50 মিনিটস। আর এটা ভ্যালু কত, 80, 80 মিনিটস। তো ওর এখন লাগবে 80 মিনিটস, কিন্তু অরিজিনালি ওর লাগতো নয়তো 50 মিনিটস, ঠিক আছে, অরিজিনালি নয়তো ওর 50 মিনিটস লাগতো, ঠিক আছে। এটা হলো মেন অঙ্কটা। আর এইখানে যদি তোরা এই ফর্মুলাতেও ফেলিস, এ হলো এখানে 5, তো এখান দিয়ে হয়তো 5, ডিফারেন্স বিটুইন দেম 3, আর এখানে হয়ে যাচ্ছে 30, তো 10, 50। তো বেসিক্যালি যেটা আমি রেশিওতে করছি ওইটাকে এরা ফর্মুলা বানিয়েছে, আর কিছুই না। রেশিওটা জানলে তোরা ফর্মুলাটা বুঝতে পারবি। এই হলো আজকের মতন, এইটুকুনি রাখ। সবাই জানি প্ল্যান আছে, ইভেন আমার প্ল্যান না থাকলে আমার অন্য জায়গায় বেরোতে হবে, পড়ানো আছে, সেই জন্য আজকে এইটুকুনি রাখ। পরে আবার সানডেতে দেখা হবে। আমি জানি না সানডে থেকে ছুটি দিয়েছে নাকি নেক্সট উইকে মানডে থেকে দিয়েছে, আমি ঠিক জানি না কবে দিয়ে দিয়েছে, তোরা বলতো। সানডে থেকেই মনে হয়।